শাশুড়ি মা নিজের হাতে মাছের খুঁড়ি রান্না করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটা লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আজকে ব্লগটা আমি সকাল 10টা-11টা থেকে স্টার্ট করেছি। এই যে শাশুড়ি মা লাকড়ি কেটে দিয়েছে কুড়াল দিয়ে, আর প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা বলক চলে এসেছে, আর যা যা রান্না করব সব কিছু নামিয়ে নিয়েছি। কালকে বাজার থেকে সবজি বা মাছ বাজার সদাই করা হয়েছিল, সেই কাঁচামরিচগুলো এখন আমি বেছে নিব। আর আজকে যেটা রান্না হবে মাছের খুঁড়ি। গ্রামের বাড়িতে যখনই শীত আসে তখন নাকি এইভাবে করে মাছের খুঁড়িটা রান্না করা হয়। তাই ভাবলাম আজকে আমার শাশুড়ির হাতে এই মাছের খুঁড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করব আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন। মাছের খুঁড়ি রান্না করার জন্য যা যা দরকার সব কিছুই আমার শাশুড়ি মা কেটে নিচ্ছে। এটা নাকি এই বেগুন, তারপরে আলু, নতুন আলু আর টমেটো দিয়ে এই মাছের খুঁড়িটা রান্না করে। প্রথমে সব ধরনের সবজিগুলো কেটে নিচ্ছে। এখানে সবজি বলতে বেগুন, আলু এগুলো কেটে নিচ্ছে। আর আজকে এই মাছের খুঁড়ি রান্না করা হবে আর চ্যাপার তরকারি রান্না করা হবে। চ্যাপার তরকারি রান্না করার জন্য মিষ্টি কুমড়া কেটে নিচ্ছে। আজকে মিষ্টি কুমড়া দিয়ে চ্যাপার তরকারি রান্না করা হবে। বাড়িতে যেহেতু আমরা দুইজন মানুষ, খুব বেশি একটা রান্না করার প্রয়োজন নাই, তাই অল্প একটু মিষ্টি কুমড়া নিয়ে এই রান্নাটা করে নিচ্ছি। প্রথমে মিষ্টি কুমড়াগুলো আমার শাশুড়ি মা কেটে নিচ্ছে। চিকন করে ব্যাস। মিষ্টি কুমড়া কাটা ধোয়া হয়ে গিয়েছে, আর এই যে মাছের খুঁড়ির জন্য বেগুন আলুও কাটা হয়ে গিয়েছে, ওই যে মাছ ভিজানো হয়েছে। আর এদিক দিয়ে যেটা হয়েছে, ভাত হয়ে যাওয়ার পর মিষ্টি কুমড়াটা প্রথমে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছে। এখানে দিয়ে দিচ্ছে লাল মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, যতটুকু লাগবে ততটুকুই দিয়ে দিচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিবে। এটার মধ্যে কিন্তু ধনিয়া গুঁড়ো দিতে হবে না, আর কোনো প্রকার তেল বা পেঁয়াজ দিবে না, জাস্ট এইভাবেই রান্না করবে। আর এখানে কিছুটা পরিমাণ কাঁচামরিচের ফালি দিয়েছে। তারপর যেটা করবে, মাছের খুঁড়ির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা এগুলো সব কিছু কুচি করে নেবে। সব কিছু কাটাকাটি হয়ে গেলে চ্যাপা তরকারি রান্নার জন্য চ্যাপা নিয়ে নিচ্ছে। আর এই চ্যাপা তরকারি রান্না করার জন্য একটি নিয়ম আছে, যেটা খুব বেশি একটা দিলে তিতা লাগে, যার কারণে দেখে তারপরে বুঝে শুনে দিচ্ছে। প্রথমে রসুনের কোয়াগুলো ছিলে নিয়েছি, আর কয়েকটা চ্যাপা ভালোভাবে ধুয়ে দিয়েছে। এখন এগুলো আমি খুব ভালোভাবে থেতো করে নিব। এইভাবে আবার চাইলে পাটায় বেটেও নিতে পারেন, তো এইভাবে করে থেতো করে নিলে খুব সহজ হয়, তাই আমি থেতো করে নিচ্ছি।
আর যখন এই মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এই থেতো করা রসুন আর চাপাগুলো দিয়ে দিতে হবে। তাই প্রথমে আমি যেটা দিয়ে থেতো করেছি সেটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর থেতো করা রসুন আর চাপাগুলো দিয়ে দিচ্ছি। আর এই রান্নার মধ্যে কিন্তু আবারও বলছি তেল আর পেঁয়াজ দেওয়া লাগে না, এমনিতেই হয়। এই যে মাছ ধুয়ে আনা হয়েছে আর মাছের খুঁড়ি রান্নার জন্য আলু আর বেগুন ধোয়া হয়ে গিয়েছে। চাপার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, নামিয়ে নিব। মাছের খুঁড়ি রান্নার জন্য মাছ কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হয়, তার জন্য আমার শাশুড়ি মা মাছগুলো এভাবে করে কেটে নিচ্ছে কিউব কিউব করে। আপনাদের কোন কোন অঞ্চলে এই মাছের খুঁড়িটা আপনারা রান্না করে খেয়েছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন। আমরা তো কখনো টেস্ট করিনি, তবে আজকে ফার্স্ট টাইম আমি এই মাছের খুঁড়িটা খাবো। নর্মালি আমার বাবার বাড়িতে কখনো এই মাছের খুঁড়ি রান্না করা হয়নি, তবে শ্বশুর বাড়িতে হয়েছে, তাই আজকে শাশুড়ি মায়ের হাতে এই মাছের খুঁড়িটা টেস্ট করব। আর আজকে দুইটা রান্নাই আমার শাশুড়ি মা নিজের হাতে করবে আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আর এই মাছের মধ্যে প্রথমে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে, তারপর দিয়ে দিবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছে। নর্মালি আমার শাশুড়ি মা বা আমার শ্বশুরবাড়ির কেউ ধনিয়া গুঁড়ো বা ধনিয়া পাতা খুব একটা লাইক করে না, তাই ওনারা খুব অল্প দেয়, জাস্ট আমি চয়েস করি বলে। তো এখানে কাঁচা মরিচও দিয়ে দিচ্ছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, আর যে টমেটো আর ধনিয়া পাতা ছিল ওইগুলোর মধ্যে সবজিগুলো ধুয়ে তুলে নিচ্ছে। আর এখন যেটা করব, চুলোয় একটি কড়াই বসিয়ে দিব বড় সাইজে, তারপরে এখানে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। আর এটা একটু নেড়েচেড়ে ব্রাউন কালার করে নেবে। আর মাছের মধ্যে যে মশলাগুলো তুলেছিল সেখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়ে এখানে ঢেলে দিচ্ছে, তারপরে এটা খুব ভালোভাবে কষিয়ে নেবে। এইভাবেই নাকি এই মাছের খুঁড়িটা রান্না করে। আর গ্রামের বাড়িতে শীত আসলে নাকি সচরাচর অনেকের বাসায় এইভাবে করে মাছের খুঁড়ি রান্না করা হয়। নর্মালি আমার শাশুড়ি মা আজকে 3-4 দিন ধরে বলছে যে মাছের খুঁড়ি রান্না করবে, তো আমি বললাম যে সেটা আবার কি, তো আজকে আপনি তৈরি করেন, আমি একটু শেয়ার করব আমার ভিউয়ার্সদের সাথে, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করে নিয়েছি। আর এই যে মাছগুলো যখন কষানো হয়ে যাবে এখানে আলু আর বেগুনগুলো দিয়ে দিয়েছে। এবার এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে, মানে কষিয়ে নিচ্ছে। আর ধনিয়া পাতা কুচিও একসাথে দিয়ে দিয়েছে। আর অন্যদিকে আমি যেটা করেছি, সেই যে চাপার তরকারি রান্না করেছিলাম সেটা একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটা আমি রুমে নিয়ে রেখে দিব। আর এই মাছের খুঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে একটু পরপর নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হচ্ছে। মাছের খুঁড়ির মধ্যে খুব একটা ঝোল থাকে না, একদম শুকনো শুকনো করে রান্না করতে হয়, তাই নাকি এর নাম মাছের খুঁড়ি। যাই হোক, নর্মালি এই মাছের খুঁড়িটা হয়ে গিয়েছে। এখন আমি এই যে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ কোনো কালের জিনিস রুমের মধ্যে নিতে ভালো লাগে না। তারপর যেটা করব, গরুকে পানি খাওয়ানোর জন্য এখানে নুন, তারপরে ভুসি, ফিড, ভাত, ফ্যান এগুলো দিয়ে তারপরে গরুকে পানি খাওয়ানো হচ্ছে। এমনিতে নর্মালি গোসল করার আগে যে কাজগুলো করা লাগে সেগুলো সবগুলো শেষ করে নেওয়া হয়, তারপর আমরা গোসল করি। আর আমার শাশুড়ি মা গরুর জন্য খের ঘাস এগুলোই যে কেটে তারপরে মিশিয়ে নিচ্ছে। আর আজকে আমি দেখাবো যে আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল চলে এসেছে, তো আমার কাছে বিষয়টা খুব ভালো লেগেছে। নর্মালি সব গাছেই এসেছে, শুধু এই গাছটা আপনাদের সাথে শেয়ার করছি। তারপর আমরা দুইজন বউ শাশুড়ি মিলে গোসল টোসল করে ফ্রেশ হয়ে খাওয়ার জন্য খাবার বেড়ে নিয়েছি। আর যেখানে রোদ থাকে সেখানে খাবার নিয়ে চলে যেতে ভালো লাগে। এমনি তো মনে হচ্ছে যে একদম খেতে যে খাবার খায় ওইখানে প্রচণ্ড লেভেলের রোদ থাকে। নর্মালি আমরা যেটা করি সবসময় খাওয়ার পরে তারপর রোদ্রে যাই, তো আজকেও সেম হবে। তো প্রথমে আমি খাবার বেড়ে নিয়েছি, আমার শাশুড়ি মায়ের জন্য প্রথমে বেড়ে নিয়েছি, তারপরে আমার জন্য নিয়ে নিব। আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে করে মাছের খুঁড়ি কোন কোন অঞ্চলে রান্না করে খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন।
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটা লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার এই ব্লগটা দেখার জন্য, আমার বকবকগুলো শোনার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তারপর যেটা করেছি, খাওয়া দাওয়া করে রোদ্রে চলে এসেছি। আর রোদ্রে চলে এসে সবার সাথে আড্ডা দিচ্ছি, গল্প করছি আর রোদও পোহা হচ্ছে। আর মাঝখানে যেটা হয়েছে আপনাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করা হয়ে গেল। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক ফলো দিয়ে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।